আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। সম্মানিত সুধী, প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীম শিক্ষার প্রথম ক্লাসটি আজকে করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মতো একটা মহাগ্রন্থ, সর্বশেষ আসমানি গ্রন্থ, হেদায়েতের গ্রন্থ, এই গ্রন্থ শিক্ষার যে জার্নিটা, এটা শুরু করবার মতো সময়, সুযোগ, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা প্রথম ক্লাস, আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে প্রথম যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আরবি হরফ, অ্যালফাবেট, আরবি বর্ণমালা যেগুলো রয়েছে এগুলো। তো আমরা শুরু করছি, আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আরবি হরফ। আরবি হরফের প্রথম যে বর্ণটা আছে, যে হরফটা রয়েছে, সেটা হচ্ছে আলিফ। এই যে একটা লম্বা টান, এটা আলিফ। আলিফ, রিপিট আফটার মি, আলিফ। আলিফ, এটা আরবি হরফের সর্বপ্রথম হরফ। আলিফ, আলিফ, আলিফ। সাথে সাথে একটু আমার সাথে বলবেন, শুধু ভিডিও দেখার মাধ্যমেই আপনাদের মুখে জড়তা কেটে যাবে এবং তেলাওয়াত ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। আলিফ, 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 আলিফ। ওকে, এরপর আমরা নেক্সট যে হরফ রয়েছে সেটাতে চলে যাব। বা। বা, আরবি বর্ণমালার দ্বিতীয় হরফ যেটা, সেটা হচ্ছে বা। বা, বা, বা। তাহলে যেটা শিখলাম আমরা এই পর্যন্ত, আলিফ এবং বা। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নোকতা। আরবি বর্ণমালা চেনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে নোকতার। তো আমরা যদি একটু ভালো করে তাকাই, যে এটা হচ্ছে নোকতা, এই যে একটা নোকতা, একটা বিন্দু, একটা ফোঁটা, এই যে একটা ফোঁটা, এটা আরবিতে বলে নোকতা। এই নোকতার কম বেশের কারণে, এটার ওঠা নামার কারণে আরবিতে বেশ কিছু হরফের পরিবর্তন ঘটে। তো আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় যে হরফটা শিখবো সেটা হচ্ছে তা। সেটা হচ্ছে তা। এটা তা, 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 তা। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে থা, 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 থা। এরপর আমরা যেটা শিখবো জিম, 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 জিম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হা, 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 হা। গলার ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ, হা, হা। খ, 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 খ। তাহলে আমরা শুরু থেকে আসি, একটু সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলিফ, আলিফ, আলিফ। বা, বা, তা, 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 সা, সা। জিম, জিম, হা, হা, খ, খ, খ। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে দাল, 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 দাল। এরপরেরটা জাল, জাল, দাল, জাল, দাল, জাল। এরপরে র, র, র। আফটার দ্যাট যা, যা, যা।
জা। এই হরফগুলো নিয়ে আমরা ইন ডিটেলে একটু পরে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তখন আমাদের চিনতেও সহজ হবে এবং এগুলো আমাদের আরও মেমোরিতে বসে যাবে ইনশাআল্লাহ। র, জা, র, জা। এরপরে যেটা আছে সিন, 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 সিন। After that, shin, 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 shin। उसके बाद صاد, 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 صاد। ضاد, 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 ضاد। তাহলে দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ। এরপরের হরফগুলো একটু মনোযোগ দেই। ত, 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 জ, জ, আইন, 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 আইন। ওয়াইন, 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 ওয়াইন। তারপর ফা, ফা, ত, র, আইন, ওয়াইন, ফা, ফা। কফ, কফ, কফ। কাফ, কাফ, কাফ। লাম, লাম। মিম, মিম, মিম। নুন, নুন, নুন। ত, র, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন। এরপরে আমরা যেগুলো শিখব ওয়া, ওয়াও, ওয়াও, ওয়াও। হা, হা, হা। হামজা, হামজা, হামজা। ইয়া, 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 ইয়া। শুরু থেকে আবার পড়ছে, মনোযোগ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, র, আইন,
আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া, ওয়া, হা, হামজা, ইয়া। এখন আমাদের কাজ হচ্ছে এই আরবি হরফগুলো উচ্চারণে কিছু ভিন্নতা আছে। কোনো হরফগুলো একটু বেশি টানতে হয়, কোনো হরফগুলো একটু কম টানতে হয়, কোনো হরফগুলো একেবারে টানাই যায় না, দ্রুত পড়তে হয়। তো আমরা সেই বিষয়টা এখন একটু লক্ষ্য রাখবো, দেখতে দেখতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আলাদা কোনো ফিকির, চিন্তা, টেনশন প্রয়োজন নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম শিক্ষা করছি ইজি, দিস ইজ ভেরি ইজি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআন বোঝার জন্য সহজ, সেখানে এর তিলাওয়াত এটা আরও বেশি সহজ। জাস্ট আমাদের ইচ্ছাটা ইনশাআল্লাহ। তা আমরা যেটা করব, হামজা, আলিফ, এই আলিফ হরফটার উপরে একটা শূন্য দিচ্ছি, এটা টানা যাবে না। আলিফ, 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 শেষে এফ, ফ, তীর উচ্চারণ হবে না। আলিফ, 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 এরকম কিছু না। আলিফ এরকম না, আলিফ, আলিফ। এরপরে আমরা একটা টান দিচ্ছি, এক টান দিয়ে আমরা বুঝাবো যে এটা একটা টান হবে। 1 সেকেন্ড পরিমাণ বা একটা আরবি হরফ উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে তার ডাবল। বা, বা, বাবা, দুটা হরফ, দুটা বা আমরা একসাথে বলছি, বা, বা, কিন্তু এটা একসাথে পড়তে যেমন লাগবে বা, বা, তা, এটা এক আলিফ টানতে হবে। তা, 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 এরপরে সা, এটাও এক আলিফ, সা, এক আলিফ, সা। এরপর আমরা দেখতে পাচ্ছি জিম, জিম, এটা আমরা 3 আলিফ টানবো। 3 আলিফের জন্য আমরা নর্মালি এই চিহ্নটা ব্যবহার করব, এই চিহ্নটা, এটা আমাদের কাজে লাগবে পরে। জিম, 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 জিম। আবার হা, এটা এক আলিফ, হা, 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 হলকের মধ্যখান হতে গলার ভিতর থেকে হা। খ, এটা এক আলিফ, খ, খ। এরপরে আমরা দাল, 3 আলিফ ব্যবহার, দাল, 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 ওকে। এরপরে জাল, 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 র, র, এক আলিফ, র, র, র। এরপরে জা, 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 জা। জা। এরপরে আমরা সিন দেখতে পাচ্ছি, সিন, জাস্ট 3 আলিফ, সিন, 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 শিন, 3 আলিফ, শিন, 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 একটু শক্ত করে, শিন। সদ, 3 আলিফ, সদ, সদ, সদ। প্রিয় ভাই এবং বোনেরা, যারা আপনারা দেখছেন, দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, একটু আমার বলার পরে, বলার সাথে সাথে বলার চেষ্টা করবেন।
এই যে ভিডিওটা দেখতে দেখতেই শুনতে শুনতেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি যদি অন্য সময়ে নাও পড়েন তবু ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দদ দদ 3 আলিফ দদ। এরপরে আমরা যেটা করব ত ত 1 আলিফ জ জ জ জ আইন 3 আলিফ আইনটা 3 আলিফ আইন আইন গইন এটাও 3 আলিফ গইন 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 ফা 1 আলিফ ফা 1 আলিফ ফা ফা কফ 3 আলিফ কফ কফ কাফ 3 আলিফ কাফ কাফ লাম 3 আলিফ লাম লাম মিম এটাও 3 আলিফ মিম 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 নুন 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 3 আলিফ ওয়াও 3 আলিফ ওয়াও 3 আলিফ হা 1 আলিফ হা হা মুখের ভিতর থেকে গলার ভিতর থেকে না হা এ হা আর এ হার ভিতরে পার্থক্য আছে হা দিস ইজ হা আর দ্যাট ইজ হা হা মুখের ভিতর থেকে হা হা হামজা এই যে আরেকটা হরফ পেলাম যেটার উপর আমরা গোল দিব এর মানে এটা আমরা টানবো না হামজা 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 দিস ইজ ইয়া 1 আলিফ ইয়া 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 ইয়াটা এভাবে লেখে অনেক বই আছে এভাবে ইয়া ইয়া সেম দুজ আর সেম ইয়া 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 তাহলে এটা হচ্ছে আরবি হরফ। যারা এই পর্যন্ত দেখেছেন, যেহেতু এটা পড়াশোনার একটা বিষয়, তো আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত পজ করে দেখা। এখন পর্যন্ত না হয়ে থাকলে এই হরফগুলো আবার টেনে টেনে প্রথম থেকে দেখা। আমি ধরে নিচ্ছি আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করেছেন এবং দেখেছেন। এখন আমরা যেটা করব, এই 29টা হরফের যে এক্সারসাইজ প্র্যাকটিস, যে আমরা কতটুকু মেমোরাইজ করতে পারলাম, আমরা সেই বিষয়গুলো একটু যাচাই করার এবং প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমরা যেহেতু কোরআনুল কারীম শেখার জার্নি শুরু করেছি, আমাদের কাজ শেখার চেষ্টা করা। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, মৌলিক কাজ। কিন্তু এখানে যে সমস্যাটা তৈরি হবে এখন, সেটা হলো শয়তান এতদিন আমাদের পিছনে হয়তো 2-1টা ছিল। এখন যেহেতু আল্লাহর কোরআনুল কারীম আমরা শেখা শুরু করেছি, এখন শয়তান যেটা করবে সেটা হচ্ছে তার পুরো বাহিনী নিয়ে আসবে। নিয়ে এসে যেটা করবে সেটা হলো যে এইগুলো লাভ নেই, অনলাইনে হবে না, অসম্ভব, দেখে লাভ কি, অন্য ভিডিও দেখি, অন্য একটু বিনোদন করি। এইভাবে 1000 বার আপনি চেষ্টা করবেন, 1000 বার শয়তান তার পূর্ণ বাহিনী নিয়ে অসংখ্য বড় বড় শয়তানকে নিয়ে এসে আপনার আমার পিছনে দাঁড়িয়ে দিবে, দিয়ে বলবে যে সমস্যা, আমাদেরকে ছিটকে নিয়ে যাবে। তো আমরা চেষ্টা করব শয়তানের ফাঁদে পা না দিয়ে আমরা কন্টিনিউ করার ইনশাল্লাহ। আমরা যেটা এতক্ষণ শিখলাম সেগুলো হচ্ছে আরবি হরফ বা আরবি বর্ণমালা। আমরা একটা মৌলিক বেসিক ধারণা পেয়েছি যে আরবি হরফগুলো এমন হয়। তা আমরা সেগুলো এবার আবার একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমে সহজ দিয়ে শুরু করি ইনশাল্লাহ। এটা আলিফ, এটা আলিফ, এটা আলিফ, আলিফ, ওকে। এখন এই আলিফের নিচেই যদি আমরা একটু এরকম মাথা বাড়ায় দিই, এটাকে নর্মালি আমরা লাম বলবো, লাম, লাম, লাম। তাহলে আমরা দেখলাম আলিফ লাম। এই যে এখানে একটা
ব্যাপার স্যাপার আছে। এই যেটা আমরা বড় করে নিলাম, এটা কোনো অক্ষর এখন পর্যন্ত না। যখন আমরা নিচে একটা নোক্তা দেব তখন এটা একটা হরফে পরিপূর্ণ মানে রূপান্তর করবে। বা, বা, এটা বর্তমানে বা, বা। আমরা ক্লাসের শুরুর দিকেই বলেছিলাম যে আরবি হরফের ক্ষেত্রে নোক্তার একটা বিশেষ ভূমিকা আছে। আমরা নিচের নোক্তাটা মুছে দিলাম, তারপরে আমরা যদি উপরে 2 নোক্তা দেই তাহলে যেটা হবে সেটা হলো তা। তাহলে যেটা হবে সেটা হলো তা, 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 তা। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আরেকটা নোক্তা যদি আমরা এখানে যুক্ত করি, সা, সা, সা। তাহলে উপরে 3 নোক্তা সা, আবার 1 নোক্তা কমায় দিলে এটা তা, এটা তা। আবার এই 2 নোক্তা এখান থেকে সরায় যদি নিচে একটা নোক্তা দেই তাহলে এটা হবে বা, এটা হচ্ছে বা। আশা করি আপনারা বুঝতেছেন ইনশাল্লাহ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এটা এই পর্যন্ত নোক্তা দেই, এটা জিম, এটা জিম, এখানে লেখা হবে জিম, জিম, জিম। এই নোক্তাটা যদি আমরা সরাই দিই, মুছে ফেলি, তাহলে এটা হবে হা, হা, হা। গলার ভিতর থেকে হলকের মাঝখান থেকে হা, হা। একটু কেয়ারফুলি উচ্চারণের চেষ্টা করতে হবে, শুরু থেকেই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হা, হা। আর যদি নোক্তা আমরা উপরে দেই, খ, খ, খ। ওকে, hopefully you have understood this lesson. After that, ডাল, মোটা, উপরেও মোটা নিচেও মোটা, ডাল, ডাল। ভালো করে একটু খেয়াল করবেন, উপরেও মোটা নিচেও মোটা, উপরেও মোটা নিচেও মোটা, ডাল। এটার উপরে যদি আমরা একটা ফোঁটা দেই, একটা নকতা দেই, সেটা হচ্ছে জাল, জাল, দাল, জাল। দুটাই 3 আলিফ, সেম। এটার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডালটা থাক, তুলনা করতে কম্পেয়ার করতে সহজ হবে। এটা হচ্ছে র, র, ডাল, র, ডাল, র, র 1 আলিফ টান হবে র। এভাবে রর উপরে ফোঁটা দিলে ঝা, রর উপরে ফোঁটা দিলে যা, রর উপরে ফোঁটা দিলে যেটা হয় সেটা হচ্ছে যা, যা, যা। এটা বিভিন্নভাবে লেখে, এদের অনেকেই অনেক বই এভাবে ডিজাইন করে লেখা থাকে। এদের র আবার এরকম বিভিন্নভাবে থাকে। মৌলিকভাবে র, যা, র, যা। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহ। এরপর আমরা 3টা মাথা দেবো, 1 মাথা 2 মাথা। এই যে সিন, 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 সিন। এটার উপরে যখন আমরা 3টা নোক্তা দিব তখন এটাই হয়ে যাবে শিন, 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 শিন। তারপরে আমরা শিখব সদ। ভালো করে দেখেন, এই যে এটা মাথা, এটা একটা মাথা, এখান থেকে আমরা টান দেব সদ, সদ, সদ। উপরে নোক্তা দেব দদ, দদ, দদ। আমরা সদের জন্য দদের জন্য যে মাথা ব্যবহার করেছিলাম ওই মাথা, এই যে মাথাটা এই যেভাবে দিলাম, এরপরে আলিফ দিলাম ত, ত। উপরে নোক্তা দেব র। তারপরে গুরুত্বপূর্ণ একটা হরফ আইন, 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 আইন। উপরে নোক্তা দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে গইন, গইন, গইন। তাহলে আইনটা গলার ভিতর থেকে, আইন গলার ভিতর থেকে, গইন হলকের শেষ হতে গইন। এরপর আমরা শিখব ফা, 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 ফা। এই যে গোল মাথা, এই যে গোল মাথাটা গোল, উপরে 1 নোক্তা ফা,
আমরা কফ এইভাবে নর্মালি দেখি আলাদা যখন লেখা থাকে, কিন্তু মূলত নিয়ম মিল যেটা সেটা হচ্ছে এটাও গোল মাথা, এটাও গোল মাথা, 1 ফোঁটা 1 নক্তা ফা, 2 নক্তা কফ, 2 নক্তা কফ, 2 নক্তা কফ। তারপর আমি যেটা ঠিক দেখবো সেটা হলো কাফ, কাফ। তারপরে লাম আমরা প্রথমে দেখেছিলাম। এরপর মনোযোগ দেন, মিম, এরপরে নুন, উপরে 1 নক্তা নুন, এরপরে যেটা ওয়া, হা, ওয়া, ওয়াও, হা, হামজা, ইয়া, হামজা, ইয়া। আইনটা এরকম, আবার হামজা এইভাবে আইন, আর এটা হচ্ছে হামজা। তো এটা হচ্ছে আরবি হরফের প্রাথমিক পরিচয়, এটা লাগবেই আমাদের। আমরা চেষ্টা করব এই ভিডিওটা বারবার দেখার মাধ্যমে আমরা এই হরফগুলো কমপ্লিটলি শেখার। যদি এই হরফগুলো আমরা শিখতে পারি, বিশেষভাবে এর নামগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি, তাহলে এটা অনেক অনেক বড় পাওয়া এবং আমাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব এই লেসনটা মনোযোগ দিয়ে শেষ করার, দেখার, কন্টিনিউ করার, এবং আমরা আশাবাদী যে আপনারা এর পরবর্তী যে লেসনগুলো রয়েছে এগুলো আমাদের সাথে থাকবেন। যদি আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন, ভালো লেগে থাকে, দয়া করে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন। আপনাদের মন্তব্য পেলে আমাদের আশা করি ভালো লাগবে, এবং আমরা যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি কোরআনুল কারীমের শেখার যে জার্নিটা, এটা সকলেই মিলে একটু সহজ করার, আরও বোধগম্য করার। তো আমরা এই বিষয়গুলো আরও সক্রিয়ভাবে চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।